আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গত কিছুদিন যাবৎ জামাত এবং টোকাই এনসিপির নেতারা বিএনপিকে হুমকি ধামকি দিচ্ছে। এবং কি বিষয় নিয়ে হুমকি ধামকি দিচ্ছে? তারা রাষ্ট্রপতির বিষয় নিয়ে বিএনপিকে হুমকি ধামকি দিচ্ছে। এনসিপির অনেক নেতাই এই বিষয় নিয়ে বক্তব্য দিয়েছে, জামাতেরও অনেক নেতা এই বিষয় নিয়ে বক্তব্য দিয়েছে। বিষয়টা কি এবং কি জন্য এগুলা করছে, আজকে সকল বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। এনসিপির নাহিদ ইসলাম একটি ইফতার পার্টিতে বলছে রাষ্ট্রপতি যাতে সংসদে কোনো ধরনের ভাষণ দিতে না পারে, রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তার করা হোক। এটা গতকালকেই সে যে বলেছে, আমি এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। শুধু তাই নয়, নাহিদ ইসলাম পাটোয়ারিও বলছে যে রাষ্ট্রপতি যাতে সংসদে কোনো ধরনের ভাষণ দিতে না পারে। আমার কথা হচ্ছে, সবার এত চুলকানি কেন? রাষ্ট্রপতি সংসদে বক্তব্য দেখ বা ভাষণ দেখ। এই রাষ্ট্রপতির আন্ডারে টোকাই অনেক সমন্বয়ক উপদেষ্টা হয়েছে, ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হয়েছে, বিএনপিও শপথ নিল, শেখ হাসিনাও শপথ নিল। তিনটা সরকারকে শপথ পড়িয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। এখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সংসদে বক্তব্য দিলে বা ভাষণ দিলে তাদের চুলকানি উঠছে, বিএনপিকে হুঙ্কার দিচ্ছে। শুধু তাই নয়, বালেস্টর শাহরিয়া জামাত ইসলামের সেও নাকি প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠাবে। আরে ভাই, এত চুলকানি কেন তোমাদের রাষ্ট্রপতিকে নিয়ে? রাষ্ট্রপতিকে নিয়ে এত চুলকাতে চুলকাতে তোমাদের শরীর ঘা করে ফেলেছ, তবুও রাষ্ট্রপতিকে অপসারণ করাতে পেরেছ, পদত্যাগ করাতে পেরেছ? বারবার শুধু রাষ্ট্রপতির কাছে গিয়ে তোমরা শপথ নিচ্ছ। এখন সংসদে গিয়ে রাষ্ট্রপতি ঠিকই বক্তব্য দিবে, তোমরা বাল্টো কিছু করতে পারবে না। এটা বাস্তবতা। বিএনপি ভালোভাবেই জানে সংবিধান কিভাবে রক্ষা করতে হয়। ঠিকই বিএনপি ৭২ সংবিধান রক্ষা করবে। শুধু তাই নয়, এই সকল টোকাই সমন্বয়করা এবং জামাত ইসলাম আরেকটা বিষয় নিয়ে সিস্টেমেটিক ভাবে হুমকি ধামকি দিচ্ছে বিএনপিকে, যে জুলাই সনদ বাতিল হলে আরেকটি ৫ আগস্ট ঘটবে, গণভোট বাতিল হলে আরেকটি ৫ আগস্ট ঘটবে। জুলাই সনদ অনুযায়ী দেশে সংস্কার হতে হবে, গণভোট অনুযায়ী দেশে সংস্কার হতে হবে, না হলে আরেকটি ৫ আগস্ট ঘটিয়ে দিব। তারা আরো ১০-১৫ দিন আগে থেকে বিভিন্ন বক্তব্য দিচ্ছে, এখন ফাইনালি বলছে এগুলা যদি না হয় আরেকটি ৫ আগস্ট ঘটিয়ে দিব। কারণ এই মলম হাসনাত তো আরো ১০-১২ দিন আগে বলেই দিয়েছে আমরা ইশারা দিলে আরেকটি অভ্যুত্থান হয়ে যাবে, এবং সার্ভিস আলানো এই ধরনের বক্তব্য দিয়েছে যে আমরা ইশারায় দিলে আরেকটি গণ অভ্যুত্থান হয়ে যাবে। আমি এটা নিয়ে একটি বিশদ ভিডিও বানিয়েছিলাম, যারা দেখেছেন হয়তো তারা জানেন। তার মানে তাদের মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে যে জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রকে সংস্কার করতে হবে, দেশ চালাতে হবে, গণভোট অনুযায়ী রাষ্ট্রকে চালাতে হবে। তা না হলে আমরা আরেকটা হজবরল অবস্থা তৈরি করব, আরেকটা অভ্যুত্থান ঘটিয়ে বিএনপি সরকারেরও পতন ঘটাবো, তারপরে ইসলামিক রেভলিউশনের মতো ইরানের মতো দেশ পরিচালনা করব। যদি সুযোগ পাই তারা কিন্তু 100% করবে। কথা বুঝতে পেরেছেন? বিএনপি তো দুর্বলতা আছে, তাদের বিভিন্ন কথাতেই বোঝা যায়, তাদের চালচলনে বোঝা যাচ্ছে। বিএনপি প্রথমে বলেছিল তাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব যে পুলিশ হত্যার বিচার করবে ক্ষমতায় আসার পর। যখন পরিস্থিতি ঘোলাটে দেখেছে, বিএনপিকে জামাত এবং এনসিপি ব্ল্যাকমেল করা শুরু করে দিয়েছে, বিভিন্ন বক্তব্য দিয়ে চাপে ফেলা শুরু করে দিয়েছে, তখন আবার সালাউদ্দিন সাহেব বলতেছে পুলিশ হত্যার বিচার করা যাবে না। আরে ভাই, তারা পুলিশ হত্যা করলো সেটার বিচার হবে না, তারা ৫ আগস্টের পর হাজার হাজার কোটি টাকার মালিক হলো, বিদেশে টাকা পাচার করলো, সেটার বিচার হবে না। অনেক উপদেষ্টার নামে অনেক দুর্নীতির রিপোর্ট আছে, প্রমাণ সহ আছে, সেটার বিচার হবে না। এই ডাস্টবিন শফিকেন ২০০০ কোটি টাকা আত্মসাৎ করেছে, সেটার প্রুফ আছে, সেটার বিচার হবে না। এই আসিফ মাহমুদ কয়েকশো কোটি টাকার মালিক হয়ে গিয়েছে, দুর্নীতি করেছে, তার এপিএস দুর্নীতি করেছে, সেটার বিচার হবে না। বিচার হবেটা কি? শুধু আওয়ামী লীগেরই বিচার হবে? আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরই বিচার হবে? নিরীহ কর্মীদেরকে জেলে ভরা হবে? এটাই কি গণতান্ত্রিক বাংলাদেশ? এটাকে কি গণতান্ত্রিক বাংলাদেশ বলা যায়? এটা তো কঠোর স্বৈরাচারের দেশ বলা হবে, তাই নয় কি? হিটলারের দেশ বলা হবে। এই ধরনের কার্যকলাপ ৫ আগস্ট পরবর্তী সময় থেকে ঘটে যাচ্ছে, এবং ১২ই ফেব্রুয়ারি একটি মামুভাইগা নির্বাচনের পরও হচ্ছে। মানে সমন্বয়কদের সকল কিছু ৭ খুন মাপ, উপদেষ্টাদের সকল কিছু ৭ খুন মাপ। শুধু আওয়ামী লীগ নিধন করো, আওয়ামী লীগ একটু ১৯ থেকে ২০ করলে সেটার জন্য আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকে জেলে ভরে দাও। মানে সকল কিছুর বিচার শুধু আওয়ামী লীগের জন্য। আর অন্য কোন রাজনৈতিক দল বাংলাদেশে আছে যারা, তাদের কোনো বিচার হবে না। তারা বিদেশে টাকা পাচার করলেও বিচার হবে না, মব করলেও বিচার নাই,
খুন করলো, বিচার নাই। তাদের সকলের কাছে 2-3টা লাইসেন্স করা এখন অস্ত্র আছে। সমন্বয়ক যারা, তাদের কাছে লাইসেন্স করা অস্ত্র আছে। তারা অস্ত্র দিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় মানুষকে থ্রেট দেয়, ভয় দেখায়, ঘুরে, যে তারা বলে যে আমরা এই অস্ত্র দিয়ে তোদেরকে মেরে ফেললো, কিছু হবে না, এভাবে করে চাঁদাবাজি করছে। বিভিন্ন জায়গা থেকে তো আমরা খবর পাই। কথা বুঝতে পেরেছেন? বিএনপি ক্ষমতায় থাকার পরও তাদের আস্ফালন কমে নাই। গত কিছুদিন আগে পঞ্চগড়ের মধ্যে ফজলে রাব্বি, পঞ্চগড় জেলা সমন্বয়ক, সে আওয়ামী লীগের এক কর্মীকে বাসায় গিয়েছে তুলে আনার জন্য, মেরে ফেলবে তাকে। কেন? কজ দেখাচ্ছে সে নাকি তাকে ফেসবুকে কমেন্টে হুমকি দিয়েছে, সে কারণে তুলে আনতে গিয়েছে। পরে কি লাভ হয়েছে? সাধারণ জনগণ একত্রিত হয়ে উত্তম মধ্যম ভালোভাবে হালকা পাতলা দি ফজলে রাব্বিকে পুলিশের হাতে তুলে দিয়েছে। পরে পঞ্চগড়ের জেলা আমির গিয়ে তাকে ওইখান থেকে সেভ করে আনে, পুলিশ থেকে এবং জনগণের কাছ থেকে। এই বিষয় নিয়েও আমি গত 1-2 দিন আগে আলোচনা করেছি। তাদের এখনো কি আস্ফালন চিন্তা করেন? বিভিন্ন জেলার মধ্যে এরকম ঘটনা ঘটছে, কিছু নিউজে আসছে, কিছু আসছে না। কেন করতে পারছে? একমাত্র স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কারণে, যে পুলিশ হত্যার বিচার করা যাবে না। স্বরাষ্ট্রমন্ত্রী যদি কালকে আবার বক্তব্য দিয়ে বলে পুলিশ হত্যার বিচার করা হবে এবং এই 16-17 মাসে যত উপদেষ্টারা বিভিন্ন রকমের দুর্নীতি অনিয়ম করেছে সেগুলো তদন্ত করে বিচারের সম্মুখীন করা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। সেটা আওয়ামী লীগ হোক, সেটা জামাত হোক, সেটা সমন্বয়ক, সেটা বিএনপির হোক, দেশ অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। যারা টাকা পাচার করেছে তাদের সবাইকে সাদার আওতায় নিয়ে আসা যাবে এবং দেশের মানুষও বিএনপিকে বাহাবা জানাতো বা বাহাবা জানাবে যদি এই ধরনের কর্মসূচি বিএনপি গ্রহণ করে। আমার তো মনে হয় না বিএনপি এই ধরনের কিছু কর্মসূচি গ্রহণ করবে। বিএনপি এখন দেখতে পাচ্ছি ওই জেলাও সে কদু, আওয়ামী লীগ হটাও, আওয়ামী লীগকে কোণঠাসা করো, এই রাজনীতিতেই বিএনপি এখন আবার চলে যাচ্ছে। তাহলে লাভ নাই। এরকম 5 আগস্ট আরেকটা ঘটবে। আওয়ামী লীগের কি 5 আগস্ট ভয়াবহ পতন হয়েছে, বিএনপি তার 10 গুণ ভয়াবহ পতন হবে। নতুন বন্দোবস্তর কথা বললো, আমরা নতুন বন্দোবস্ত কিছুই করছি না। পুরনো রাজনীতি, পুরনো প্যাটার্ন, সকল কিছু আগের মতোই চলছে। শুধু জামাত এবং এনসিপি এই টোকাইগুলা সিস্টেমেটিক ভাবে চেয়েছিল একটি ইসলামিক রেভলিউশন ঘটাতে, সংবিধান পরিবর্তন করে নতুন করে একটি বিপ্লবী সরকার গঠন করতে, কিন্তু সেটা পারেনি। তাদের জনসমর্থন কম এবং তাদের লোকবল কম হওয়ার কারণে। কিন্তু সেটা যদি করে ফেলতো, তারা কিন্তু মোটামুটি এককভাবে সারা বাংলাদেশ নিয়ন্ত্রণ করে ফেলতো এবং নতুন করে নিজেদের একটি সেনাবাহিনী গড়ে তুলতো। অন্তত সেদিক থেকে নিস্তার পেয়েছে। কিন্তু লাভ কি হয়েছে? একই প্যাটার্নের রাজনীতি, আবার একই দমন নিপীড়নের রাজনীতি। বিএনপি ক্ষমতায় আছে, এখন আওয়ামী লীগ শুধু দমন নিপীড়ন সহ্য করতে হবে, কোণঠাসা হতে হবে, আন্দোলন সংগ্রাম করে ফিরে আসা ছাড়া আওয়ামী লীগের কোনো উপায় থাকবে না। গণতান্ত্রিকভাবে রাজনীতি করার তাদের কোনো অধিকার থাকবে না। আবার আন্দোলন করে সংগঠিত হয়ে বিএনপিকে সিস্টেমে 5 আগস্টের মতো মেটিকুলাস ডিজাইন করে পতন করার পরে আওয়ামী লীগের যে দশা হয়েছে 5 আগস্ট, সেরকম একটা দশা করতে হবে বিএনপি। তারপরে আওয়ামী লীগ একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসবে। সেম একই প্যাটার্নের পতন হবে বিএনপি। এভাবেই কিন্তু বিএনপি এখনো রাজনীতি করছে। ওইভাবে পতন যাতে না হয়, বাংলাদেশে যাতে কিছু পরিবর্তন আসে, সেই কারণে শেখ হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনতে হবে। সেই কারণে বাংলাদেশ আওয়ামী লীগকে আবার রাজনীতি করার সুযোগ করে দিতে হবে এবং গণতান্ত্রিকভাবে আগামী স্থানীয় সরকারের সকল নির্বাচন হবে। সেই নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জামাত সকলে অংশগ্রহণ করবে এবং পরবর্তী যে নির্বাচন হবে সেই নির্বাচন হবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে। যদি বিএনপি 5 বছর টিকে থাকে, তাহলেই বলতে পারবো নতুন বন্দোবস্ত হবে, দেশের মধ্যে গণতান্ত্রিক চর্চা হচ্ছে, গণতন্ত্র ফিরে আসবে। তা না হলে আমরা মুখে বলি আওড়িয়ে কোনো লাভ হবে না, যে লাউ সে কদুই থেকে যাবে। আশা করছি আপনারা সকল বিষয় বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো মতামত থাকে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।